টাকা লাগবে, কোটি টাকা। যে কোনো উপায়ে টাকা জোগাড় করুন, সঠিক সময় আমার সহকারীর হাতে টাকা তুলে দেবেন। হুম্বিতম্বি শুনে মনে হতে পারে এ যেন কোনো তোলাবাজ গুন্ডার হুমকি বার্তা, কিন্তু বাস্তবে তা নয়। অন্যায়ভাবে টাকার দাবি করছেন একজন তথাকথিত জনপ্রতিনিধি। সময়টা 2018 সাল। রাজারহাটের জনৈক ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর কাছে এভাবেই টাকা চেয়ে দাদাগিরি দেখিয়েছিলেন বিধাননগর পুরসভার 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্ত। পরিবারকে বাঁচাতে সর্বস্ব বেচে টাকা জোগাড় করে নেতার হাতে তুলে দিয়েছিলেন তিনি। হ্যালো, হ্যাঁ, সব্যসাচী বলছিলাম। দাদা বলুন। বলছি দাদা, 12 তারিখটা যেন মিস না হয়। আমি কিন্তু খুব কায়দায় পড়ে যাবো, মানে আমি আর এতবার নইলে আপনাকে বলতাম না। দাদা আমি সোনা দানা বেচে সব ব্যবস্থা করে ফেলেছি, ঠিক আছে, আপনাকে টাকা ঠিক আছে। দেবো বলেছি দাদা। ঠিক আছে, 12 তারিখটা যেন মিস না হয়। ঠিক আমি আছে, 1 কোটি টাকা আপনার জন্য ধার করে ব্যবস্থা করে ফেলেছি, ঠিক আমি পাবো দাদা। ঠিক আছে। আপনি না আমার কাছে পেলে কেউ দিল না, কেউ না, হয়ে গেল। সোনা নিজের গোল্ড বেচবো দাদা। দাদা আমি হ্যালো। ডাক্তারখানায় আছি স্যার, দাদা আমি 12টায় ও, আপনাকে। ঠিক আছে। আরে 12টার সময় আমি তো হ্যাঁ, মিটিংয়ে দাদা। বেরিয়ে যাবো। আমি তো মিটিংয়ে 1 কোটি টাকার দাবি করতে শোনা গেল অভিযুক্ত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে, কিন্তু সেদিন কাকুতি মিনতি করেও নিস্তার মেলেনি ব্যবসায়ীর। 1 কোটি টাকা আমি কোথা থেকে দেবো দাদা? আমার 1 কোটি টাকা নেই দাদা। ছেড়ে দিন। ঠিক আছে, আপনি আপনি আপনার পায়ের তলায় থাকতে পারি দাদা, আমার 1 কোটি টাকা নেই দাদা। ছেড়ে দিন, ছেড়ে দিন। টাকার জন্য জোর করেছেন, অসহায় ব্যবসায়ীর টাকা হাতিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে। কিন্তু সেদিন প্রাক্তন সরকারের পুলিশ ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর কোনো অভিযোগ শোনেনি, মেলেনি বিচার। কিন্তু সময় বদলেছে, থানায় অভিযোগ জানিয়েছেন নির্দ্বিধায়। তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের গুণধর নেতা সব্যসাচী। আদালতের নির্দেশে আপাতত 8 দিনের পুলিশি হেফাজতে সব্যসাচী। আমাদের পিটিশন অ্যালাউ করা হয়। পুলিশের 10 ডেজ প্রেয়ার ছিল, সেখানে 8 ডেজ পিসি অ্যালাউ করে প্ল্যানেট এসিএম বিধাননগর। এটা মূলত এক্সটর্শনের চার্জ ছিল 305 বিএনএস। কিন্তু সুযোগ পেয়ে দীর্ঘদিনের জমা ক্ষোভ উগরে দিতে ভোলেনি এলাকার বাসিন্দারা। থানার সামনে তৃণমূল নেতাকে লক্ষ্য করে রীতিমতো ডিম গোবর ছুঁড়ে দেখিয়েছেন বিক্ষোভ। বিধাননগর কোর্ট চত্বরেও ডিম বৃষ্টির মুখে পড়তে হয়েছে তাকে। নেতার দীর্ঘদিন ধরে চালানো দাদাগিরির জবাব দিয়েছে জনতা। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাস ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।